ধনিয়া ফুলে মৌমাছির গুনগুন শব্দ দেখতেছেন। এখানে সম্পূর্ণ মৌমাছি ধনিয়া ফুল থেকে মধু সংগ্রহ করতেছে, মধু আহরণ করতেছে, দেখতেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। আমি এখন চলে আসছি একটা ধনিয়া জমিনে। এই যে এখানে দেখতেছেন, এগুলো হলো ধনিয়া। এখানে ধনিয়া চাষাবাদ করা হয়েছে। খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর লাগে। কার না ভালো লাগে এইসব ধনিয়া, সরিষা, এই ফুলের গন্ধে এবং কি মৌমাছির গুনগুন শব্দে অনেকটাই ভালো লাগে। আমি এখানে সবসময় চলে আসি ভিডিও তৈরি করার জন্য, কিংবা আপনাদেরকে কৃষিভিত্তিক ভিডিওগুলো দিয়ে থাকি। আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন, আমার কাছেও অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে দেখতেছেন, এখানে যে ধনিয়া চাষাবাদ করা হয়েছে, ধনিয়ার ফুল ফুটে গেছে। কিংবা ধনিয়া আমাদের মশলা জাতীয় পণ্য, অনেক ধনিয়াই এখানে হয়ে যাবে। কারণ এখানে 1 বিঘা জমিনে আপনার ধনিয়া হবে 5 থেকে 6 মণ। যদি জমির ভালো থাকে তাহলে 5 থেকে 6 মণ ধনিয়া হবে। দেখতেছেন এখানে সম্পূর্ণ মৌমাছির গুনগুন শব্দ। কিংবা এখানে যারা মৌমাছি দিয়ে মধু সংগ্রহ করে তারা এখানে বাক্সা বসাইছে। এখান থেকে মধুগুলা নিয়ে ওইখানে বাক্সায় তারা চাষাবাদ করতেছে। এইভাবে এখানে হয়তো আপনি জমি লাগাইছেন, আপনি জমিনে চাষাবাদ করছেন, অন্য অন্য মানুষও এখান থেকে ইনকাম করে যাচ্ছে। কারণ এখানে এই যে ধনিয়া ফুলের মধুগুলা নিয়ে যাচ্ছে মৌমাছি, ধনিয়া ফুলের মধু, সরিষার মধু অনেকটাই ভালো। আমিও কিন্তু নিজে নিয়েছি। এই যে দেখতেছেন ধনিয়ার ফুল কিভাবে চলে আসছে। তাই আমি বলতে চাই আপনারা এইভাবে চাষাবাদ করুন। আপনারা যারা আমার এই ভিডিওগুলা দেখবেন, অবশ্যই আপনারা যদি ভালো লাগে অন্যদের ভিতরে শেয়ার করে দিবেন, অন্যরা দেখে যেন এইভাবে চাষাবাদে চলে আসে। আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, শিক্ষামূলক ভিডিও দেওয়ার জন্য। কারণ আমি চট্টগ্রাম থেকে যখন পাবনাতে আসি, পাবনার কৃষিগুলা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের সামনে আমি উপস্থাপন করি, আপনারা আমার ভিডিওগুলা দেখেন, আমার কাছে অনেক আনন্দের বিষয়। তাই আমরা অবশ্যই কৃষিকে প্রাধান্য দিতে হবে। যারা কৃষি আছে তাদের পাশে দাঁড়াইতে হবে, তাদের সুযোগ সুবিধা দেখতে হবে। কৃষক বাঁচলে তো দেশ বাঁচবে। কারণ কৃষি যদি আমাদের চাঙ্গা না হয়, কৃষি যদি উন্নতি না হয়, তাহলে আমাদের অর্থনীতি অনেকটাই দুর্বল হয়ে যাবে। তাই আমি সকলকে বলি আপনারাও এই হিসাবে এই চাষাবাদ করুন। ধনিয়া, রসুন, পেঁয়াজ, গবাদি পশুর খাদ্য এগুলা চাষাবাদ করেন। আপনি গবাদি পশু পালতে পারেন, যেমন আপনি ধনিয়া চাষ, সরিষার চাষ করতে পারেন। এবং কি এর পাশাপাশি দেখতেছেন এখানে যথেষ্ট পরিমাণ ধনিয়ার ফসল আসছে। এই যে এখানে দেখতেছেন, এখানে এগুলো হলো দেশীয় রসুন। আমাদের দেশীয় রসুনের জাত অনেকটাই ভালো। কিংবা কিংবা আমরা অনেক সময় দেখা যায় হাইব্রিড রসুন খাই, ওই রসুনে আমরা এতটুকু তৃপ্তি পাই না দেশীয় রসুনে যতটুকু তৃপ্তি পাই। কারণ এখানে এই যে চাষাবাদ করা হয়েছে দেশীয় রসুন, যথেষ্ট পরিমাণে দেশীয় রসুন উত্তরবঙ্গে চাষাবাদ হয়ে থাকে। শুধু আমাদের কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামে জমিনগুলা খালি থাকে, তারা একটু ইরিধানে চাষাবাদ করে, কিংবা অনেকে করেও না। তাই আমি তাদের প্রতিও আহ্বান জানাইতেছি, আপনারা চাষাবাদে আসুন। চাষাবাদের মাধ্যমে আমরা যেন বাংলাদেশকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারি। তাই সকলের প্রতি আহ্বান জানাইতেছি। প্রিয় বন্ধুগণ, আমার এই ভিডিওগুলা আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা দেখার জন্যে, আপনারা জানার জন্যে। হয়তো আমি আজকে আসি, কালকে নাই, কার কখন মৃত্যু হয় কেউ জানে না। এই যে দেখতেছেন অনেক মানুষ, হয়তো তাদের সাথে কথা বলতেছি, আজকে কালকে হয়তো তার মৃত্যুর সংবাদ শুনতেছি। তাই কার কখন মৃত্যু হয় একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। সকলের প্রতি আমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ